প্রবাস থেকে ফিরে দেশের মাটিতে কচু, লতি, শশা ও ধনেপাতা চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন ফারুক হোসেন। কৃষিকাজ করে তারা সবচেয়ে বেশি লাভবান, কারণ বিদেশে আপনি যে টাকা বেতন পায়, আমি নিজেও বিদেশ গেছি, যাই আমি 1 বছর মতন ছিলাম, তেমন একটা লাভ নেই। ফারুকের ফলানো সবজি দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করে আয় করছেন লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা। লোকালি ব্যাপারীগুলো মালগুলো কিনা চিটাঙ্গে পাঠায় কিংবা ঢাকা পাঠায়, ওখান থেকে মনে করেন না বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশে মালগুলো যায়, ইউরোপে যায়, আপনার এশিয়া মহাদেশের বেদিন যাইতে আছে। কুমিল্লার বরুড়া উপজেলার শরাফতি গ্রামের বাসিন্দা ফারুক হোসেন নিজের ব্যক্তি মালিকানা ও অন্যের জমি বর্গা নিয়ে প্রায় 9 একর জমিতে কচু, লতি, শশা ও ধনেপাতা চাষ করেন। আমি টোটালি আপনার শশা করি 5 থেকে 6 একর, কচু আছে আপনার 3 একরের মতন করি, টোটালি আপনার 9 একর জমি করি। আমরা বেশিরভাগ শশা, কচু আর ধনা পাতা বলে যেটারে, এগুলি করি, এগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান। জমিতে সবজি পরিপক্ক হলেই চলে আসেন পাইকার। স্থানীয় প্রাইমারি স্কুল মাঠ ও রাস্তার কিনারে পিকআপ ভ্যানে করেই এই এলাকার সবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা এখান থেকে চট্টগ্রাম পড়ে, ওখান থেকে ইনপুট হয়ে যাচ্ছে, এখানে গিয়ে প্যাকেটিং করবো আর কি, মানে সাইজ করে ছোট করবে আর কি, ওরা প্যাকেট করে বাইরে রপ্তানি করবে। বিদেশে যাওয়ার নামে টাকা খরচ না করে দেশে থেকে নিজেই উদ্যোগী হয়ে কৃষি কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব বলে জানান কৃষক ফারুক। 4-5 লাখ টাকা খরচ করে বিদেশ যেয়ে কোনো লাভ, দেশে থাকলো, মা বাপ দেখলো, সবাইকে দেখলো, আপনি এবারেতে 50-60 হাজার টাকা তার পড়বে, মানে বাৎসরিক হিসাবে। ফারুকের সফলতা দেখে জেলার অন্যান্য এলাকাতেও চাষ হচ্ছে কচুর, লতি ও শশা। আপনার 30% কচু করে একটা মানুষ সুন্দর চলতে পারে, তার কোনো সমস্যা হয় না। এইদিকে সবচেয়ে বেশি করে আপনার শশা, সরাফতি, মুগুজি, এরপর আছে বিজয়পুর, আটেহারা, বারাইপুর, সিংহাসর, হরিপুর, এইসব এলাকাতে সবচেয়ে বেশি আপনার কচু এবং শশা করতে আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফারুকের এমন উদ্যোগে তার ফসলি জমিতে কাজ করছেন দিনমজুর সহ প্রায় 100 বেকার যুবক। কাজ করতে আছি, আমাদেরকে 700 টাকা বেতন দেবে। আগাছা পরিষ্কার করতে আছি, আগাছা পরিষ্কার করার পরে এরপরে আমার শসা খেতে শসা ধরছে, এটা আমি কাটতে হবে। বিগত সময়ে কৃষকরা ঐক্যমত্য না থাকায় কৃষি উৎপাদনে কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি কৃষক ফারুকের। তাই এই সমস্যার সমাধানে স্থানীয়দের ও কৃষি সম্প্রসারণ সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি।